এই পর্বে HTML লিস্ট নিয়ে আলোচনা করব। তো HTML লিস্ট ইউজ করে কিভাবে লিস্ট তৈরি করা যায় সেটি দেখব। চলুন, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মেনু রয়েছে, এই মেনুটি HTML লিস্ট ইউজ করে করা হয়েছে। তারপর যদি আমরা ওয়েবসাইটের ফুটারের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছি এখানে একটা লিস্ট তৈরি করা হয়েছে। তো এইভাবে আমরা লিস্ট ট্যাগের মাধ্যমে ওয়েবসাইটে আমাদের ডিজাইনগুলো করতে পারি। তো চলুন আমরা একটা স্লাইডে চলে যাই। তো এইখানে আমরা তিনটি অংশ দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা লিস্ট রয়েছে, লিস্টগুলোর একটা অর্ডার আছে, 1 2 3 4 এভাবে সিরিয়াল করা আছে। এরকম সিরিয়াল করা থাকলে এই লিস্টগুলোকে বলা হয় অর্ডার লিস্ট। আর যদি কোনো সিরিয়াল না করা থাকে তাহলে এই যে লিস্ট, এই লিস্টকে বলা হয় আনঅর্ডার লিস্ট। আর তারপর এখানে দেখা যাচ্ছে যে একটা অন্য স্টাইলের লিস্ট, এটাকে বলা হয় ডেসক্রিপশন লিস্ট। তো এরপর আমরা এই লিস্টগুলো যেহেতু তিন প্রকার, সেই নামগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অর্ডার লিস্টকে ইনসার্ট করার জন্য আমাদের OL ট্যাগের প্রয়োজন হয়, আনঅর্ডার লিস্টকে ইনসার্ট করার জন্য UL ট্যাগের প্রয়োজন হয়, আর ডেসক্রিপশন লিস্টকে ইনসার্ট করার জন্য আমাদের DL ট্যাগের প্রয়োজন হয়। ওকে, তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই যে দুইটা ব্যাপারে আমি আলোচনা করছি সেটাকে এখানে কম্বাইন্ডভাবে দেখানো হয়েছে। তো এখন আমরা এডিটরে চলে যাচ্ছি। তো এডিটরে যাওয়ার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটি ওপেন করছি। তো এই যে আমাদের ফাইল রয়েছে, এখানে আমরা আমাদের যে HTML এর যে বেসিক কোড আছে সেটি আমরা এখানে জেনারেট করে ফেলছি। এখন আমরা এখানে এসে বলতে পারি যে HTML লিস্ট। ওকে, তারপর এখান থেকে ট্যাব দিয়ে আমরা বডি ট্যাগের ভেতরে চলে আসছি। তো প্রথমে আমরা যেটি করব, আমরা একটা অর্ডার লিস্ট জেনারেট করতে চাচ্ছি। তো অর্ডার লিস্ট জেনারেট করার জন্য আমাদের OL ট্যাগের প্রয়োজন হয়। তো OL ট্যাগের ভেতরে আমাদের লিস্ট আইটেম ইনসার্ট করতে হবে। তো লিস্ট আইটেম ইনসার্ট করার জন্য LI ট্যাগের প্রয়োজন হয়। তো এখানে আমরা LI ট্যাগ নিয়েছি, এর ভিতরে আমরা আমাদের এলিমেন্টগুলোকে দিয়ে দিতে পারি। ওকে, তো আমরা এখানে একটা এলিমেন্ট নিয়েছি, এরপর পরবর্তী অংশ আমরা নিয়েছি। তো এটাকে আমরা যেটি করতে পারি, একটা লাইনকে আমরা ডুপ্লিকেট করছি। কিবোর্ড শর্টকাট সেট করা যায় ভিজুয়াল স্টুডিও কোডে, তো সেখান থেকে আমরা আমাদের যে কোনোটা শর্টকাট সেট করে দিতে পারি। যেমন এখানে রয়েছে ফাইল থেকে প্রিফারেন্স থেকে কিবোর্ড শর্টকাট। এই যে এখানে যাবতীয় কিবোর্ড শর্টকাট রয়েছে, আমরা আমাদের প্রয়োজনে এখানে যে কোনো ধরনের কিবোর্ড শর্টকাট কি করে নিতে পারি, সেট করে নিতে পারি। ওকে, তো আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। তো এখানে এসে আমরা পরবর্তী লিস্ট আইটেম দিয়ে দিব, তো ব্লগ। তারপর আমরা এখানে আর একটা আইটেম দিয়ে দিচ্ছি, যেমন এখানে হতে পারে সার্ভিস। তারপর আমরা এখানে আরও একটা এলিমেন্ট দিয়ে দিচ্ছি, হতে পারে কোর্স। ওকে, তো এই চারটা লিস্ট আইটেম এখানে ইনসার্ট করে আমরা আমাদের ফাইলে চলে যাচ্ছি। তো ফাইলে আসলাম, আসার পর এখান থেকে আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটিকে আমরা রান করব। তো আমাদের আজকে হচ্ছে HTML লিস্ট। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে লিস্ট HTML, এটাকে আমরা রান করছি। রান করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু একটা অর্ডার লিস্ট ইনসার্ট হয়েছে। ওকে, তো এরপর আমরা যদি একটা আনঅর্ডার লিস্ট ইনসার্ট করতে যাই, সেক্ষেত্রে আমাদের যে ট্যাগের প্রয়োজন হবে সেটি হচ্ছে UL ট্যাগ। এই UL ট্যাগের ভেতরে এসে লিস্ট আইটেম ইনসার্ট করার জন্য এখানেও আমরা LI ট্যাগ ইউজ করছি। এরপর সেকেন্ড লিস্ট আইটেম ইনসার্ট করার জন্য আমরা আবারও একটা LI ট্যাগ ইউজ করছি। তারপর আমরা এগুলোকে বারবার ডুপ্লিকেট করে কিন্তু আমরা আমাদের আইটেমগুলো চেঞ্জ করতে পারি। তো আমরা চেঞ্জ করছি, এরপর আমরা আরও একটা জেনারেট করে এখানে আমরা আরও একটা নাম দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে আমরা Ctrl+S প্রেস করে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আমরা যদি আবারও ব্রাউজার এসে রিলোড দেই, তো আমরা দেখতে পাচ্ছি নিচে আমাদের আরও একটা আনঅর্ডার লিস্ট জেনারেট হয়েছে। তো এই যে আমাদের প্রথমে দেখতে পাচ্ছি অর্ডার লিস্ট, তার যে লিস্ট স্টাইল এটি চেঞ্জ করা যায়। এখানে আমরা আনঅর্ডার লিস্টের যে লিস্ট স্টাইল দেখতে পাচ্ছি এটিও কিন্তু চেঞ্জ করা যায়। তো আমরা এটা টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে আজকে চেঞ্জ করে দেখাবো। পরবর্তীতে যখন CSS এর ভিতরে চলে যাব তখন CSS এর মাধ্যমেও আমাদের এই লিস্ট আইটেমগুলোকে চেঞ্জ করা যায়। তো আমরা আবারও এডিটরে চলে যাচ্ছি, যাওয়ার পর এই যে আমাদের অর্ডার লিস্ট, এই অর্ডার লিস্টের এখানে এসে আমরা টাইপ অ্যাট্রিবিউট ইউজ করছি।
তো এটা অর্ডার লিস্ট ডিফল্টভাবে 1 2 3 4 এভাবে থাকে। তো আমরা এটাকে যদি চেঞ্জ করতে চাই, আমরা চাচ্ছি আই দিয়ে অর্ডারগুলো সিরিয়ালাইজ হোক। তো আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর তারপর যদি আমরা আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড দেই, তো দেখতে পাচ্ছি রোমান অক্ষরে আমাদের এই লিস্ট আইটেমগুলো সিরিয়ালাইজ হয়েছে। আচ্ছা, এরপর আমরা আবারও এডিটরে যাচ্ছি। যাওয়ার পর এই আই এর এখানে এসে আমরা ক্যাপিটাল আই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আবারও যদি আমরা এখানে এসে রিলোড দেই, তো আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল আই দিয়ে সিরিয়ালাইজ হয়েছে। এরপর আমরা আবারও এডিটরে যাব। যাওয়ার পর এখানে এসে আমরা যদি ক্যাপিটাল এ দিয়ে দিই, তাহলে ক্যাপিটাল এ বি সি ডি এভাবে সিরিয়ালাইজ হবে, এই যে এ বি সি ডি। তারপর যদি আমরা স্মল এ দিয়ে দেই, তো স্মল এ দিয়ে দিলেও আমাদের কি স্মল লেটারে আমাদের সিরিয়াল হবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি স্মল লেটারে সিরিয়াল হয়েছে। ওকে, তো এরপর আমরা আনঅর্ডার লিস্টে টাইপ অ্যাট্রিবিউট ইউজ করতে চাচ্ছি। তো এখানে টাইপ অ্যাট্রিবিউট লিখে তার ভিতরে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু দিয়ে দিতে পারি। তো আমরা চাচ্ছি যে ডিফল্টভাবে এই আনঅর্ডার লিস্টের স্টাইল থাকে ডাইস, আমরা চাচ্ছি এটাকে স্কোয়ার করে দিতে, SQUARE স্কোয়ার এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর তারপর যদি আমরা এখানে এসে রিলোড দিই, তো দেখতে পাচ্ছি আমাদের ডাইস থেকে স্কোয়ারে পরিণত হয়েছে। এরপর যদি আমরা লিস্ট স্টাইল চেঞ্জ করে সার্কেল করে দিতে চাই, তো সেক্ষেত্রে CIRCLE সার্কেল লিখে তারপর আমরা সেভ দিব। সেভ দিয়ে আমরা আমাদের ব্রাউজারে গিয়ে আবারও যদি রিলোড দিই, তো দেখতে পাচ্ছি আমাদের এখানে লিস্ট স্টাইল সার্কেল হয়েছে। তো এভাবে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের লিস্ট স্টাইল চেঞ্জ করা যায়। তো এই ছিল আজকে লিস্ট নিয়ে ভিডিও টিউটোরিয়াল। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।